বলুন দরকার আছে না নাই? তাকে আমরা ভোট দেবো কি না দেবো সেটা আমাদের অধিকার, কিন্তু সে এখন আমার রাজ্যের সিএম। 26-এর ভোটের আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমানভাবে দেখা। তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথ দিতে পারে, আমাদের ভোট নিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছো, তুমি বারবার বলেছো মুসলমানরাই আমাকে জিতিয়েছে। আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে, কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে, তার বাপ মাকে কোথায় দাফন দেবে চিন্তায় আছে, তুমি বাংলার মুখে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও। এ কথা তোমার মুখে মানাই নে। তুমি যদি এই ভুলটা শুধরাতে চাও, তোমাকে 26-এর আগে সুযোগ দিচ্ছি, তুমি অবিলম্বে রাস্তায় নামো, সুপ্রিম কোর্টে কেস করো, তুমি তোমার বিধানসভাতে নিন্দা বিল পাস করো, তুমি পাস করো। আমার বাংলাতে এই আইন হতে দেবো না। এই তিনটে কাজ তোমার থেকে আমরা দেখতে চাই। আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখা। নাম্বার 1, সুপ্রিম কোর্টে তোমাকে মামলা করতে হবে। নাম্বার 2, তুমি তোমার রাজ্যের বিধানসভায়, তোমার সংখ্যা তো বেশি, তুমি এখান থেকে বিল পাস করো যে আমার রাজ্যের এমএলএরা বলছে হতে দেব না, এটা নিয়ে কেস করো, তাহলে গুরুত্ব বাড়বে না কমবে? নাম্বার 3, তুমি পাঞ্জাব সরকারের মতো তুমিও বলো যে তোরা আন্দোলন কর, তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেবো, আন্দোলন কর। কেন? তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে। তাহলে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন, তোমার তো মাইনাস পয়েন্ট, তোমাকে হেল্প করা দরকার। কি ভাই, ঠিক তো নাকি? কিন্তু না, তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে, কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও, তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও, তুমি তো মাঝে মাঝে আবার কে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও, তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও। এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছো? মূলত তুমি আমাদের নয়। যদি এটাই হয় তাহলে তোমাকে আমরা জানিয়ে দিই, আমরা সেই মুসলমান। হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক্য, জুজিয়াত মাসলা নিয়ে, হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন, কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল, এই জুজিয়াত মাসলা আলোচনা আগেও ছিল। কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান চুপ করে গিয়েছিল, আন্দোলন সেইভাবে না করলো, চুপ ছিল ঠিকই, কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুইচ টিপে জনমের মতো বুদ্ধদেবকে সরিয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? ও আর জীবনে আসতে পারবে? এমন জায়গায় তো চলে গেছে, সেখানে আসার উপায়ও নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি, এটা আমাদেরকে আঘাত দিয়েছে না দেয়নি? হ্যাঁ, তোমার সঙ্গে কারো পছন্দ ভোটের নাও থাকতে পারে, মানুষের নিজের স্বাধীনতা আছে, কিন্তু তুমি রাজ্যের সিএম হো, মুসলমানদের এই দুঃখের সময় এত বড় কথা তোমার মধ্যে ঠিক শোভা পাইনি। দ্বিতীয় নম্বর কথা, আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেমেছিলেন, ঠিক আছে তারপরও তো নেমেছিলেন, কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন? ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন? আপনি কি আপনার নিজের শুধুটা বোঝেন? আপনি কি সমাজের কথা বুঝবেন না? আপনি কি জানেন মির্জাফর কি করেছিল? মির্জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো, ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো, তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মির্জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে। তাই আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন, আন্দোলন বন্ধ করে দিয়েছেন, আবার নামুন। যদি আব্বাস সিদ্দিকী পছন্দ না হয় বাদ দিকে যান। আব্বাস সিদ্দিকী, এই ম্যাটার আব্বাস সিদ্দিকী নয়, এই ম্যাটার আপনার ইমানের, এই ম্যাটার আপনার মসজিদের, এই ম্যাটার আপনার কবরস্থানের, এই ম্যাটার আপনার দিনের। আপনি আন্দোলন করুন, তবে আপনার কাছে হাত জোর করে বলছি আব্বাস সিদ্দিকী যেন আপনার বিরুদ্ধে না বলতে পারে। তাই রাজ্যের দালালি, সেন্টারের বিরোধী, এরকমটা না হয়। আপনি বিরোধী করবেন সেন্টারের আইনের বিরুদ্ধে, ঠিক তেমন হুঁশিয়ারও দেবেন। আপনি দিল্লি চলে যান বলেছেন, এই কথাকে আপনাকে উইথড্র করতে হবে। একমত তো নাকি? জোরে বলে একমত তো নাকি? জোরে বলে একমত তো নাকি? আমি বলছি না আমাকে নিতে হবে, আমায় বাদ দেন, আমি খারাপ বাদ দেন আমাকে, কিন্তু মসজিদটা কি দোষ করলো? মাদ্রাসাটা কি দোষ করলো? আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল, বাবরিদের প্রত্যেকটা ইট
আমাদের জন্য কেঁদেছে, বাবরিগের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে, আমাদেরকে ডেকে ডেকে বলেছে, এ আমার কওম মুসলমান সমাজের মানুষ, তোদের খোদার ঘরকে কিভাবে সন্ত্রাসীরা হত্যা করছে দেখ, তোরা কি জাগবি না, তোরা কি উঠবি না? আজকে পুরো দেশের মসজিদকে দখল করতে চাইছে, এখনো কি আমরা জাগবো না? এখনো কি আমরা উঠবো না? তাই প্রথম নম্বর বললাম, আন্দোলনের মতো আন্দোলন চলবে না, বন্ধ হয়ে যাবে। যত আন্দোলন বাংলায় হবে, বিশেষ করে বাংলায়, কেন বাংলায় সংখ্যালঘু মুসলমানের সংখ্যা হলো 40%। শোনো বন্ধুরা, শোনো, 40%। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক, 40% হলো বাংলায় মুসলমানদের সংখ্যা। যদি 40% না হতো, তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়ো এরা করছে কেন? আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে, এ খবরও তো রাখে। বড় দুঃখ আমার কওমের উপরে, কেন 40% কোনোদিন যদি মাথা চারা দিয়ে উঠে বলে এ সমাজের এসসি এসটিদের উপরে জুলুম বন্ধ করো, এ সমাজের মতুয়াদের উপরে জুলুম, আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো, ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব। তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই, যেমন নওশাদ হাত লম্বা করেছে, হু করে তারা সব নওশাদের সাথে মিশছে, জানেন তো? ঠিক এইভাবে তারাও যদি চলে আসে, তাহলে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম 40%, আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব 70-75% মজলুম। যারা এই মজলুমরা যদি এক হয়ে যায়, কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে, তারা চাইছে আমরা আওয়াজ তুলি। তো চলে আসুন, দ্বিতীয় অপশন হচ্ছে কি? দ্বিতীয় অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে কেস। যখন কোনো আইন হয়ে যায়, ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে। তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক। আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা পড়বে আইনের, এই কালাকানুনের বিরুদ্ধে, কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ। তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধানদের ঘরে, সিএমদের ঘরে, 8টা রাজ্যের সিএম, রাজ্যের প্রধান তারা কেস করেছে। তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র 5% মুসলমান, তারা সরকার কেস করছে, তারা আন্দোলন করছে। আর এখানে 40% আমরা কেস করছি না। মাফ করবে, কষ্ট লাগলে ক্ষমা করবেন, কেন বুঝতে পেরে গেছে আমরা খরিদ হওয়া গোলাম এদের হয়ে গেছে, তাই গুরুত্ব দিচ্ছে না। এই গোলামীর স্বাদ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মুহাম্মাদিকে খরিদ করার কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি, এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে। আমরা হয়তো দুর্বল, আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ, তাই আমরা হয়তো রাজনীতির আগিনায় আসিনি, কিন্তু তা বলে এটা নয় যে আমরা মুহাম্মদ রাসূলের গোলামি করি, অন্য কেউ আমাদেরকে গোলাম বানাবে। এই স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে, তাদের স্বপ্ন ভেঙেছি, তাদের স্বপ্নকে ভেঙে তছনছ আমরা করেছি। এই স্বপ্ন আমাদেরকে ভাঙিয়ে দেখাতে হবে। শত শেষ কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে। চুপ থাকার জন্য বাবরি গেছে। তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে, চলবে, শত শেষ আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি, যেটা আমার মধ্যে মত জেগেছে, বলতে পারি তো নাকি? আপনাদের আবার ব্যথা হবে না তো? সেটা হলো এটাই, আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে, প্রতিটা প্ল্যাটফর্ম থেকে। সেটা হলো কি, বাম, কংগ্রেস, টিএমসি বুঝি না, পুরো দেশে যত সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে। আমরা বাংলার মুসলমান, আমরা বাম, কংগ্রেস, টিএমসি কে আহ্বান জানাবো। আমরা লাল কালো বুলু বুঝি না। এই ওয়াকাফের বিরুদ্ধে যারা, তারা আমাদের বন্ধু, ওয়াকাফের বিরোধী যারা নয়, তারা আমাদের শত্রু, তাই তো নাকি? তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে, যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাস করেছে, আমরাও ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরা আমাদের ওয়াকাফকে ফিরিয়ে নেব। এর জন্য হতে পারে 5 বছর দেরি, হতে পারে 10 বছর দেরি, কারো মধ্যে যেতে পারে 5-10 বছরের সব তো ভেঙে ফেলবে না। আওয়াজ যখন আপনি তুলবেন যে ক্ষমতা
ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা নিচ্ছে, আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে ওয়াকফকে ফিরিয়ে নেব। ওই সময়েতে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন সবটা ওয়াকফের দখলে হয়ে যাবে, আইন করে নেব। চেষ্টা করলে হতে পারে না, পারে না? আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক হয়ে, সেকুলার দল যারা যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয়, আসো আমাদের সাথ দাও। কি চেয়ারে 3টে পা তোমাদের থাকবে, একটা আমাদের থাকবে, ভাগিদারিতে আমরা এক জায়গায় হব। কি রাজি আছেন না নাই? জোরে বলুন, রাজি আছেন না নাই? ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে, 4টে পায়া আছে দেখুন। 3টে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে? তো 3টে তোমাদের বাম কংগ্রেস টিএমসি থাক, একটা আমাদের হাতে থাকবে। তোমরা গদিতে বসবে, বসো, কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করবে, এই বিল তৈরি করবে। সারা দেশে এই লড়াই ছড়াতে হবে। সারা দেশে এই লড়াই চললে একদিন অপদার্থ বিজেপি সরকার পড়বে, সেদিন সংখ্যা গরিষ্ঠ সেকুলার দল যারা আছেন আমরা হব। আমরা তখন আইন তৈরি করে আবার আমাদের ওয়াকফকে ফিরিয়ে নেব। এই 3টে পন্থা আমাদের কাছে আছে। চতুর্থ কোনো পন্থা থাকলে একটু জানাবেন, আমি সেটাকেও আগামী দিন প্রচার করব। এই 3টে ছাড়া কোনো পন্থা আমাদের কাছে নেই। নাম্বার 1, কৃষকদের মতো আন্দোলন দ্বারা এটাকে রুখা যেতে পারে, কিন্তু কৃষকদের মধ্যে গাদ্দার নাই, মুসলমানের মধ্যে মুনাফেক গাদ্দার আছে, এটা ভয় হচ্ছে। তাই দ্বিতীয় অপশন হলো কি, সুপ্রিম কোর্টে কেস। কিন্তু সুপ্রিম কোর্টে কেস তো চলছে, সুপ্রিম কোর্টকে সম্মান করি, কিন্তু জজ সাহেব যিনি আছেন তিনি আস্থার উপরে বাবরির বিরুদ্ধে রায় দিয়েছিল, ওখানে কেস চলবে ঠিকই, কিন্তু নাকে তেল দিয়ে ঘুমানো যাবে। নাম্বার 3, যে শক্তি দ্বারা ওরা বিল করেছে ওই রাজ শক্তি দখল করতে হবে। আমার কথা কি কষ্ট নিলেন? 3 নম্বরটা কি খারাপ লাগলো? এতেই মরিছি তো আমরা। আমাদেরকে একদল উলামারা বুঝিয়েছে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, মসজিদ মাদ্রাসায় থাকবো, পরকালে আমরা জান্নাত লবো। এই বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। যতক্ষণ না আমরা রাজ পাওয়ারে পার্টিসিপেট করব, রাজ ক্ষমতা যতদিন না দখল করব, ততদিন আমাদের ঘরে সবাই মিলে লুটবে। বিগত দিনও লুটেছে, আজও লুটছে, আগামীতেও লুটবে। আজকে বুকে হাত দিয়ে বলুন, আমি যে 2021-এ বলেছিলাম চেয়ারে 3টে পা থাকে, একটা আমাদের থাক। ধরুন রাজ্যে যে সরকার আছে তিনি ধরুন বসেই আছে সরকারে, কিন্তু তিনার পা 3টে আর একটা আমাদের যদি লাগানো থাকতো, আজকে বলতে পারতোই চেয়ারে বসে দিল্লি যাও। সত্যি করে বলুন, পারতেন? কেন পারতেন না? তিনি জানে একটা পা ওদের বিরুদ্ধে আঘাত দিয়ে কথা বললেই পা খুলে নেবে, সরকার পড়ে যাবে। তাহলে আমাদের রাজ পাওয়ার দরকার আছে না নাই? আমরা আলেম উলামা, পীর পীরজাদা, মুফতি, মাওলানা, ইমাম, আমরা না হয় হাটে মাঠে রাস্তায় প্রকাশ্য নেবে রাজনীতি করব না, কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির কন্ট্রোল আমরা করব। আমরা ছেলেদেরকে পরিচালনা করব। আমরা আমাদের 40%কে শিখাবো কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে হয়। এটা যখন ইসলামে হারাম নয়, তাহলে আমরা উলামারা কেন পিছিয়ে আছি? আল্লাহর রাস্তায় বলছি আলেমদের ঘরে, নবী আল্লাহর রাসূলের ওস্তাদ দিয়ে বলছি ইমামদের ঘরে, আসুন সময় হয়েছে, ঐক্যবদ্ধ হন, সংগঠিত হন, একত্রিত হন। আপনার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী তোমার কথা শুনলে আমার 3000 টাকা চলে যাবে, আমি আপনাকে জবান দিয়ে যাচ্ছি, আমি যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় একটু চলুন। হয়তো চলতে গিয়ে একটু কষ্ট হবে, কষ্ট যত বেশি হয় ফল তত মিষ্টি হয়। আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের ওয়াকফের এত টাকা আছে, প্রত্যেকটা ইমাম 20,000 করে টাকা মাসে মাইনে পেতে পারে। কেন বুঝছেন না আপনারা? কেন বুঝছেন না? ভাবছেন আব্বাস সিদ্দিকী সম্মানে চলে গেল, এত জোরে চিল্লাচ্ছে। আল্লাহ সাক্ষী রেখে বলছি, জাত পাকের কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, আমি আমাকে নিয়ে 1 সেকেন্ডের জন্য ভাবি না।
আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য চিন্তা করি না। আমি এমন একটা পরিবারের সন্তান, আমার জন্য আপনারা ভিজে দাঁড়িয়ে আছেন। আমি এমন একটা পরিবারের সন্তান, আমি যেখানে যাই আপনারা ছুটে যান। আমি এমন একটা পরিবারের সন্তান, আমাকে দেখে হাতে পয়সা গুঁজে দেন। আমি এমন একটা পরিবারের সন্তান, আমি যদি অন্য কোনো জায়গায় চলে গিয়ে বলি তোমার দেশে আমি থাকতে চাই, ওয়েলকাম করে নিয়ে নেবে, এমন একটা পরিবারের সন্তান আমি আমার দেশকে ছেড়ে যাব কেন? আমি আমার দেশকে ধ্বংস হতে দেব কেন? আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাব কেন? এজন্য চিল্লাচ্ছি আপনাদের কাছে এসে। তাই অনুরোধ করছি আমার ভাইয়েরা, ভুল বুঝবেন না আমাকে। প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা হাফেজ খোলা ডাক দিচ্ছি, প্রতি জুম্মায় ঘরে থাকি। আসুন, যদি আসতে না পারেন কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি। প্রকাশ করব না আপনার নাম, একদিন প্রকাশ করব, যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব। আজকে বলুন তো, আমরা 30-40 হাজার আলেম উলামা ইমাম যদি এক জায়গায় হতে পারি, যত কমই হোক 1 কোটি মুসলমান আমাদের সাথে আছে। কেন? প্রত্যেকটা ইমামের যত কমই হোক 200-500 করে লোক হবে। কথা ভুল বলছি? তাহলে এভাবে যদি আমরা 40-50 কি 30 হাজার আলেম উলামা ইমাম এক জায়গায় হতে পারি, তাহলে যত কমই হোক 1 লক্ষ যুবক আমাদের পাশে। আর আলেম উলামা ইমামদের জন্য যুবকরা বুকে তাজা খুন দিতে রাজি আছে। ঠিক না বেঠিক গো? বলো, দিতে পারবে না? পারবে না? তোমাদের সামনে তোমার নবীর ওয়ারিসকে অপমান করা হবে, তোমাদের সামনে তোমার নবীর ওয়ারিসকে মারা হবে, তোমরা যুব সমাজ কি চুপ থাকবে? এই গতকালকে পরশু দিনে আমার আমানুল্লাহ ভাই রয়েছেন, উনি সময় নেই বলে বলতে পারেনি, ওটা আমি বলে দিয়ে যাচ্ছি। ক্যানিং এতে 3 জন আলেম মানুষ তারা বাজারে গেছে প্রয়োজনের জন্য, তাদেরকে অপমান করেছে, তাদেরকে বেউজ্জতি করেছে। যে অপমান, যে বেউজ্জতিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পারছি না, যে অপমান, যে বেউজ্জতি ভাষাই বলা যাবে না, তার সঙ্গে জড়িয়ে আছে কে? নিউ টাউন থানার একজন পুলিশ অফিসার, সেখানে তার সঙ্গে জড়িয়ে আছে, তারা অপমান করছে। ঠিক বলছি তো? এ ঘটনা ঘটেছে তো? তাহলে আজকে বলুন, এখনো কি উলামা ভাইরা জাগবেন না? এখনো কি আলেমরা জাগবেন না? আমি প্রত্যেকটা ইমামকে বলছি, আমি ছোট মানুষ, আপনারা নেতৃত্ব দেন, আপনাদের পিছনে আমি থাকবো, কিন্তু নেতৃত্ব শর্ত একটাই হবে, গাদ্দারি নয়। এই জাতিকে বাঁচাবো জীবন দিয়ে হলো, তাহলে আপনাদের সাথে আমি আছি। কিন্তু লোক জড়ো করে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘরে ঢুকে যাব, বলবো হচ্ছে না, এরম কথা বললে হবে না, হচ্ছে না বললে হবে না। এদেশ কারো বাবাকালী সম্পত্তি নয়, এদেশ কারো জমিদারি নয়, এদেশ কারো ব্যক্তিগত পুঁজিপতিদের নয়। এদেশ প্রত্যেকটার যদি ব্রিগেডে বন্ধ করতে পারে সম্মেলন, ব্রিগেডে যদি বিজেপি করতে পারে সম্মেলন, ব্রিগেডে যদি কোনো ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি টিএমসি প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি সবাই করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? এই কৈফিয়ত নিয়ে ব্রিগেড আগামী দিন আমি আব্বাস সিদ্দিকী চ্যালেঞ্জ নিচ্ছি, করব। আপনারা আমার ডাকে যেতে রাজি আছেন? রাজি আছেন? আমি দেখতে চাই কারোকে, আমি দেখতে চাই, তবে হ্যাঁ, পাকাপোক্ত কাজ করেই করা হবে। কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে। খাওয়া কি বলে, গাড়ি ভাড়া, খাওয়া দিতে পারবো না। দিল থেকে বলুন, ব্রিগেড হওয়া দরকার আছে না নাই? এটা একদিকে যেমন ওয়াকাফের ব্যাপার, আর আমার আগে বলছিলেন ওয়াকাফ ব্রিগেড করলেই যে ওয়াকাফ হয়ে যাবে এমনটা নয়, কিন্তু এখন ব্রিগেডটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে। কেন মুসলমানদের দেওয়া হবে না? কেন মুসলমানদের দেওয়া হবে না? যদি সেখানে আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের গীতা পাঠের জন্য পেতে পারে, 100% ঠিক করেছে, পাবে না কেন? তাদেরও তো ব্রিগেড, আমি বিরোধী নয়, কিন্তু সবাই যদি পায়, বাম পাবে, কংগ্রেস পাবে, টিএমসি পাবে, বিজেপির মতো অপদার্থ দেশ যারা দেশকে ক্ষতি করছে তারাও যদি পায়, তাহলে আমরা দেশের জন্য উলামারা 70,000-এর উপরে দিল্লিতে জীবন দিয়ে ব্রিটিশদের তাড়িয়েছি, আমরা তাদের উত্তরসূরি, আমরা কেন ব্রিগেড পাবো না? তাই চ্যালেঞ্জের সাথে ব্রিগেড করতেই হবে, আমাদের অঙ্গীকার। তবে সেই দিন ব্রিগেডে আমি ডাক দেবো, আপনারা যাবেন তো নাকি? এই আশা রাখছি, আর কথা বাড়াচ্ছি না। বুঝতেই পারছেন আবার মেঘলা হয়ে আসছে, যদি আরো পানি হয় হোক,
আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন, ঠিক না বেটি? যে বান্দা তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না, আমার জন্য চিল্লাচ্ছ, দেখতে তো হবে, কি দেখবে না? হ্যাঁ, নিজের স্বার্থে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না, রোদ থেকে বেরোবে না। একটু কেউ যদি বলে গোলাগুলি করলে দুশ্মন হয়ে যাব, আর করবে না। আর আল্লাহ ও রসুলের স্বার্থে হলে এই কথাই বলবে, রাজ্য সরকার তুমি যদি আমার অকাপের বিরুদ্ধে হও, তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি সব থেকে বড় দুশ্মন আমাদের। কথা ঠিক।